আসসালামু আলাইকুম। চোখের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, কিন্তু নেতা এবং প্রশাসন সেগুলো দেখতে পাচ্ছে না। আর যদি দেখতে পায় তাহলে অ্যাকশন কেন নিচ্ছে না? তো এটার উত্তর হলো যে নেতা এবং প্রশাসন তারা খুব ভালোভাবে জানে তাদের এলাকার মধ্যে কে কোথায় অপরাধ করছে, অন্যায় করছে, আর কে অপরাধের পিছনে আছে, কার হাত আছে পিছনে। এবার আপনারাই বলুন যে একটা এলাকার নেতা, জনপ্রতিনিধি বা শাসক, প্রশাসন একটা এলাকার, সে কি জানবে না তার এলাকার মধ্যে কী অন্যায় করছে, কী অপরাধ করছে? তারা খুব ভালোভাবেই জানে, কিন্তু তারা জানা সত্ত্বেও অপরাধটাকে বাড়িয়ে দিচ্ছে চুপ থেকে। যদি রুলিং পার্টির এমএলএ, এমপি বা যে কোনো নেতা রুলিং পার্টির, সে যদি চায় যে আমার এলাকার মধ্যে আমি কোনো প্রকারের অন্যায় অপরাধ হতে দেবো না, তাহলে কি কারো সাহস আছে সেখানে অপরাধ করার? আর অপরাধ করার পরে কি সে রেহাই পেয়ে যাবে? কখনোই না। তাহলে যদি জানা সত্ত্বেও কেন তারা চুপ থাকে? তারা চুপ থাকে কারণ যেখানে অপরাধ ঘটছে, যেখানে অপরাধ হচ্ছে, সেখান থেকে কোনো না কোনো প্রকারের লাভ পার্সেন্টেজ হিসাবে অথবা যে কোনো রকমের বেনিফিট হিসাবে নেতা পায়। ধরুন একটা হোটেল আছে, হোটেলে ইলিগাল কাজ হয়, সবাই জানে, এবং হোটেলের এই অফ টাইম হচ্ছে যে রাত 10টা-12টা পর্যন্ত খোলা রাখা পারমিশন আছে, তার উপরে বন্ধ করে দিতে হবে। কিন্তু যখন নেতা সেখানে যুক্ত হয়ে যাবে, যদি সেই হোটেল সারা রাত চলে আর যে কোনোভাবে ইলিগাল কাজ সেখানে হয়, তাও কোনো প্রশাসনের চাপ সেখানে পড়বে না, কোনো রকমের রেড সেখানে হবে না। ধরুন একটা মদের ঠেক আছে এলাকায়, কিন্তু সেটা লাইসেন্স ছাড়াই চলছে, ইলিগাল চলছে, কিন্তু সেখানে কোনো রকমের প্রশাসনের চাপ পড়ে না বা পড়বে না, কারণ সেখানে কোনো না কোনো রুলিং পার্টির বা যে কোনো একটা বড় নেতা, এমপি, এমএলএ যুক্ত আছে। এবার যে কোনো জায়গায়, যে কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় জায়গায়, ধরুন একটা বড় কারখানা চলছে, সেই কারখানাতে ইউনিটের ওপর ইউনিট কারেন্ট চুরি হচ্ছে, কিন্তু সেখানে কোনো রকমের চাপ আসবে না। একটা রোড কনস্ট্রাকশন করা হয়েছে ফুল দুর্নীতির সাথে, কিন্তু সেখানেও বিল পাস হয়ে যাবে। মানে যত রকমের অপরাধ আছে ছোট থেকে বড়, সব সব জায়গায় নেতা যুক্ত আছে। ধরুন একটা রাস্তাঘাটে কোনো মহিলাকে কেউ অত্যাচার করছে তার উপরে কোনো রকমভাবে, কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু সেই যে অত্যাচারটা করেছে সে কোনো না কোনো রকমভাবে নেতার সাথে যুক্ত আছে। তো যেখানেই দেখবেন সেখানে কোনো না কোনো নেতা জড়িত আছে, না হলে কারো সাহস নেই তার এলাকার মধ্যে অপরাধ করে রেহাই পাওয়া। কিন্তু এরকম নয় যে প্রশাসনের সব মানুষ এবং পলিটিক্সের সব নেতাই খারাপ, এরকম নয়। ভালো নেতাও আছে, কিন্তু তাদের পার্সেন্টেজটা কম, যারা জনগণকে নিজের পরিবার ভাবে, জনগণের বিপদ আপদে রুখে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, তো তাদের সংখ্যাটা কম। আর যদি এই অন্যায় অত্যাচার যদি সত্যিই পাল্টাতে হয়, তাহলে সৎ এবং ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে, তবে কি এসব চেঞ্জ করা হবে, নাহলে যেরকম চলছে সেরকমই চলবে। ভালো থাকবেন সকলে।